2024-এর শেষে ট্রেন্ডিংয়ে বুক কাঁপিয়ে বাংলা কাঁপিয়ে রাজত্ব করেছে কেশরী। না, নাও দ্য টাইম, জিৎ গাঙ্গুলি ইজ ব্যাক বস। 3 ঘন্টায় 3 লাখ, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগা স্টার জিৎ গাঙ্গুলি। আমরা এইভাবে বলতে পারি, দ্য মাস্টার মেকার জিৎ গাঙ্গুলি, দ্য গ্র্যান্ড জিৎ গাঙ্গুলি কাম ব্যাক বলা চলে। দ্যাট ইজ দ্য কাম ব্যাক ফিল্ম জিৎ গাঙ্গুলি অ্যান্ড দেব ইদিকা জুটি অ্যান্ড আমাদের কিশোরী ভাই, এই জেনারেশনটার কিশোরী, সেই কিশোরী অলরেডি রীতিমতো মানে গট ভাইরাল 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 ভাইরাল। মানে হাসলি কেন বল, ইয়েস হাসলি কেন বল গানটা রীতিমতো 3 ঘন্টায় 3 লাখের ওপরে ভিউজ জেনারেট করে ফেলেছে বন্ধুরা। সোশ্যাল মিডিয়া অলরেডি সেরকম খবর দিচ্ছে, ফাটিয়ে দিয়েছে বস। দেবদা কি করছো তুমি? মানে এটাকে বলে ক্রেজ। আমি বলেছিলাম এই গানটা কিন্তু ভাইরাল হবে। দেব ইদিকা আসছে বস, তার সঙ্গে জিৎ গাঙ্গুলির অত সুন্দর মিউজিক, এই গানটা যে ভাইরাল হবে এটা নিয়ে কেউ সে মানে একদম জানতো সবাই। তো অলরেডি টাইমস মিউজিক বাংলা থেকে 3 ঘন্টায় 3,25,000 ভিউজ জেনারেট করে ফেলেছে। তোমরা দেখে নাও জাস্ট এই ভিউজটা। চলো আমরা একদম খুলে দেখাই, মানে মানে ইউটিউবটা খুলি, সেখান থেকে দেখাই। এবার এটা মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে বলে আরও খেয়াল করলাম। 2024-এর শেষে ট্রেন্ডিংয়ে কাঁপিয়েছে কিশোরী, 2025-এর শেষে ট্রেন্ডিংয়ে কাঁপাতে চলেছে হাসলি কেন বল এই গানটা, লাভ ইউ। তো এই জিনিসটা দেওয়া হয়েছে। এবার আমরা ইউটিউবটা খুলি জাস্ট, হাসলি কেন বল টিল নাও টাইম কত ভিউজ জেনারেট করেছে আমরা জানি না। তো আমরা এখন দেখবো হাসলি কেন বল। ডিরেক্ট হাসলি কেন বল দেখলাম, মাই গড ভিউজ জেনারেট করেছে ভাই 1 মিলিয়ন। একদিনে লাগবে না, ঘন্টায় হয়ে যাবে। আজ রাত্রের ভিতরে 1 মিলিয়ন হয়ে যাবে, মানে 10-12 ঘন্টায় 1 মিলিয়ন হয়ে যাবে। এই গানটা কি কিশোরীর থেকে ভিউজ বেশি পেয়ে যাবে নাকি রে ভাই? আমি তো বুঝতে পারছি না ভাই, এই গানটা কি লেভেলে ভিউজ টানছে। তোমরা দেখো এই গানটা অলরেডি ইতিমধ্যে 15,000 লাইকস তো পেয়েছে, তার সঙ্গে সঙ্গে 8,12,000 ভিউজ জেনারেট করে ফেলেছে ইতিমধ্যে। হয়েছে কত ঘন্টা? 9 ঘন্টা হয়েছে বন্ধুরা, মাত্র 9 ঘন্টা হয়েছে ইতিমধ্যে। কিন্তু এই গানটা দেবদার, এই দেব ইদিকা জুটির এই যে একটা ক্রেজিয়েস্ট গান, সেটা কিন্তু 8,12,598। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনই ভিউজটা পেয়ে গেছে। মাই গড, ব্যাপার রে ভাই, আলাদা লেভেলের ব্যাপার। আর 2 লাখ ভিউজ কার ঘর এক্ষুনি পেয়ে যাবে। মানে মনে তো হচ্ছে চাপ। এখন 8:30 বাজে, তো অলমোস্ট 8:24 বাজে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে রাতে 11টা থেকে 12টার ভিতরে এই গানটা 1 মিলিয়নে ঢুকে যাবে। যদি নাও ঢোকে চল ভাই, 1টার ভিতরে ঢুকে যাবে, রাত্রির 1টার ভিতরে, মানে আজ রাত্রের ভিতরে, মানে 9 থেকে 12 ঘন্টা, 12 ঘন্টা, প্রথম 12 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ জেনারেট করা, উইচ ইজ মানে ক্রেজিয়েস্ট ব্যাপার ভাই, ক্রেজিয়েস্ট ব্যাপার। আমার মনে হয় না কিশোরী এটা করতে পেরেছিল কিনা, আমার মনে পড়ছে না সিরিয়াসলি। আমার আর কিছু ভালো লাগছে না, আমি আর কিছু বুঝতে পারছি না ভাই। এইটা হচ্ছে দেবদার ক্রেজ, ঠিক আছে। এইটা হচ্ছে কমার্শিয়াল দেব এদিকা জুটির ক্রেজ। এটা যদি একবার আসে না, কি যে হয় সে দেখিয়ে দিয়েছে দেবদা। মানে এটাই হচ্ছে জিৎ গাঙ্গুলির ক্রেজ আমি বলবো, এবং জিৎ গাঙ্গুলিকে কামব্যাক করিয়ে দিয়েছে দেবদা। আজ অব্দি জিৎ গাঙ্গুলি এই তো স্বার্থপরেরও গান বানিয়েছে, করেছে, বাট এটা বলো তুমি, ক্রেজিয়েস্ট ভিউজ, এইটা হচ্ছে পাবলিকের পাগলামি। তুমি এখনো গান মানে এখনো পুজোর গানটা আসেইনি ভাই, এখনো পুজোর গানটা আসেইনি, যেটার জন্য জিৎ গাঙ্গুলি বিখ্যাত। তো দেব জিৎ গাঙ্গুলি একসাথে এলে যে কি হয় আবার প্রমাণিত। তার সাথে ইদিকার পাওয়ারটা, ওই ম্যাজিকটা কাজ করে গেছে। দেব ইদিকা জুটি, দেব জিৎ গাঙ্গুলি জুটি, ওল্ড নস্টালজিয়া অ্যান্ড ফুল টু বওয়াল ভাই, ফুল টু বওয়াল। এই গানটা যা হয়েছে, এই গানটা আমি নিজে সকাল থেকে 12বার শুনে ফেলেছি। তো জাস্ট এপিক লেভেলে ভিউজ জেনারেট করে ফেলেছে ভাই, এত কম সময় এত ভিউজ, তাও আবার প্রজাপতি 2 এর মতন ছবির গান। মানে এটা কিন্তু মানে বুঝতেই হবে যে এই গানটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে এই গানটা একটা মেন স্ট্রিম ছবির গান, মানে একদম আউট অ্যান্ড আউট যে কমার্শিয়াল ছবি, মানে কিশোরী নয় এই গানটা। বা এই গানটাকে আমরা বলতে পারবো না যে এটা একটা মানে খাদানের মতন বড় বড় মেন স্ট্রিম ছবির গান, এটা বলতে পারবো না। তাহলে সেটা ভিউজ জেনারেট করে ন্যাচারালি। আমরা কি দেখি যে যখন ভিউজ জেনারেট করে কমার্শিয়াল ছবি, যেটা হতো আমাদের এখানে, যে কমার্শিয়াল ছবি ভিউজ জেনারেট করতো কিন্তু ব্যবসা করতো না। তো সেটাও দেবদা ব্রেক করে দেখিয়ে দিয়েছে যে কমার্শিয়াল ছবি ব্যবসাও করতে পারে। এসো খাদান দেখাচ্ছি তোমাকে, আর তোমাকে চলো মানে কন্টেন্ট দেখাচ্ছি, চলো কন্টেন্টের জোরেও আমি তোমাকে কন্টেন্টও দেখাবো, তার সাথে কমার্শিয়াল এলিমেন্টসও দেবো, এবং তারপরেও ব্যবসা করে দেখাবো। তো এই যে একটা ভিউজ আসা, আর মানে এটা হতো কিন্তু যে মানে ইউটিউবে ভিউজ আসছে মানে তাহলে আর সেই সিনেমা চলবে না, বক্স অফিসে চলবে না। কিন্তু এটা দেবদা এই মিথটাকে ভেঙে দিয়েছে। তো বস কি করছে কেন বলছি যে সাকসেসের চূড়ায় বসে আছে মানুষটা, সাকসেসের চূড়ায় বসে আছে মানুষটা।
এটা বলা চলে। মানে প্রজাপতি খাদান সব ওনার হাতে। আর কি চাই একটা মানুষের কাছে? মানে একটা মানুষকে ভগবান ছাপ্পার ফাড়কে দিয়েছে। আমি এটা এক্সপেক্ট করিনি, যে আমি অন্তত ভেবেছিলাম যে চলো 5 লাখ তো টেনে নেবে। লোকে বলছিল, মানে এটা কমেন্ট সেকশনে বলছে, এই যে এখানে লিখেছে দেখো, কমেন্ট সেকশন দেখো, কমেন্টস দেখো, পাবলিক যেন এনার্জেটিক ওয়েতে এগোচ্ছে। বলছে মনে হচ্ছে জিৎ গাঙ্গুলি আমাদের শৈশবে নিয়েই ছাড়বে। ঠিক আছে, সিরিয়াসলি দেবদা সত্যি অসাধারণ। আচ্ছা, একটা কোথায় দেখলাম যে এই দেখো, এটা লিখেছে এই নিয়ে 17 বার শোনা হলো, কই দেবদার ফ্যানরা। আরে ভাই, ওই কমেন্টটা কোথায় গেল যেখানে লেখা হচ্ছিল যে এই দেখো, ইন ডিসেম্বর 2024 কিশোরী, 2025 আসলি কেন বল। এটা তো ঠিকই আছে। চলো, আমি একটা জায়গা দেখছিলাম যেখানে 17,000 ভিউজ পেয়েছে না এরকম। এই যে হ্যাঁ দেখো, আমি এই কমেন্টসটা পেয়েছি আর কি। এই কমেন্টসটা আমার হেভি লেগেছে, আজ রাত 12টার আগে 1.5 মিলিয়ন করতে হবে অল দেবিয়ান্স। কি করছে বস, কি করছে দেবিয়ান্সরা। মানে এই গানটাকে নিয়ে ক্রেজিয়েস্ট হয়ে গেছে সবাই, ঠিক আছে। আমি এইটুকু বলতে পারি, এই গানটাকে নিয়ে লোকে পাগল হয়ে গেছে। এবং সিরিয়াসলি এটা ভালোও লাগছে, এটা সত্যিই ভালো লাগছে যে আবার কিশোরীর পরে একটা গান যেটা এসে এরকম এরকম তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, এরকম তাড়াতাড়ি ক্রেজি জিনিসপত্র ঘটিয়ে দিতে পারছে। ভাইরাল হওয়ার মতন এলিমেন্টস যে গানটার ভিতরে রয়েছে, এবং লোকে ক্লিপ কেটে কেটে ফেসবুকে ছাড়ছে, করছে, ওল্ড জিৎ গাঙ্গুলি ব্যাক ইত্যাদি বলছে। তারপরে ওই যে বললাম পাগলুর বিভিন্ন লোকেশন, প্রচুর মানে রিজেমব্লেন্স, প্রচুর মেটা, ঠিক আছে, প্রচুর দেবদার পুরনো পুরনো জিনিস যেগুলোকে আমরা কানেক্ট করতে পারছি, ফিল করতে পারছি, সেগুলোর জন্য আমাদের আরও ভালো লাগছে। তো যাই হোক, প্রচন্ড প্রচন্ড আনন্দদায়ক একটা ব্যাপার যে সব দিক থেকে দেবদার রাজত্ব করছে। মানে আমার মনটা খুব খুশি হচ্ছে আর কি। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।